বাবুটা যেহেতু সিঙ্গেল মাদারের কাছে থাকে, তার একটা পড়ালেখার ব্যাপার আছে, তার ফিউচারের ব্যাপার আছে। মেয়ে বাবু কিন্তু, ছেলে বাবু না যে যেখানে সেখানে আমরা ছেড়ে দিতে পারবো। তো আমি চাই বাচ্চাটা একটা ভালো পরিবেশে বড় হোক, সেটা সে আমার কাছ থেকে দূরে থেকেও ভালো পরিবেশে যদি আমার কোনো সাহায্য লাগে আমি সেটা তাকে দিতে রাজি আছি। হ্যাঁ, সে আমাকে জানাতে পারবে, যখন যেটা লাগে আমাকে সে জানাতে পারবে যে আমার এটা লাগছে বা ওটা লাগছে। তো আপনার একটা নিউজ দেখলাম, সেটার ভিতরে আপনি কথা দিয়েছেন যে আপনি নাকি তার ভরণ পোষণ বা তার পুরো দায়িত্বটা নিতে চাচ্ছেন তার মাকে সহ। আসলে কেন বা কিসের জন্য, বা মানে কোনো কারণ আছে কিনা, বা ভাইরাল হওয়ার জন্য কিনা, টাইমলাইনে থাকার জন্য এই কথা বলেছেন কিনা, বা কতটুকু সত্যতা আছে এই কথার? আসলে ভাইরাল হওয়ার জন্য বা টাইমলাইনে থাকার জন্য এটা না, আমি এটা আসলে সংবাদ মাধ্যমে প্রকাশ করতেই চাইনি। বাট যেহেতু একটা ভিডিওর মাধ্যমে চলে এসেছে যে আমি বাচ্চাটাকে নিয়ে কথা বলছি, বাচ্চারা অলওয়েজ আমার খুব পছন্দের, খুবই আদরের, এবং আমার কাছে সব সময় খুব প্রায়োরিটি পায়। আপনারা হয়তো যখন দেখবেন যে আমি কোনো কাজে বাইরে গেছি বা আমার আশেপাশে যখন ছোট বাচ্চারা থাকে, তখন আমি তাদের জন্য আমার একটা আলাদা ফিলিং। যাদের মন বেশি ভালো থাকে, মায়াবী থাকে, তারাই কিন্তু বাচ্চা বেশি ভালোবাসে। কি বলেন? তো আমার ধারণা বাচ্চাদেরকে অনেক ভালো, অনেক, আমার মনে হয় বাচ্চাদেরকে ভালোবাসে না এমন কোনো মানুষ দুনিয়াতে নাই। না, আছে না, যেমন নিজের বাচ্চা ছাড়া আমরা কিন্তু অনেকেই আছি আপু, এটা দেখবেন আপনি, অনেকে আছে নিজের বাচ্চা ছাড়া অন্য কারো তো বাচ্চাদের দেখলেও কেমন যেন বিরক্তি ভাব করে। তো সেই জিনিসটা আসলে লায়লাপুর মধ্যে আছে। আমার যেটা হয়েছে, আমি ছোটবেলা থেকেই বাচ্চাদের মাঝখানে বড় হয়েছি, আমার আশেপাশে ছোট মানুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো খেলাধুলা, আমার বাসাটাই বাচ্চাদের ফ্রেন্ডলি। আমার বাসা দেখবেন যে জায়গায় জায়গায় খেলনা, জায়গায় জায়গায় বাচ্চাদের জিনিস এরকম। তো সেই হিসেবে আমি চিন্তা করছিলাম যে যদি তাদের এই মুহূর্তে খুব অসুবিধার মধ্যে থেকে থাকে, তাদেরও তো নিশ্চয়ই পরিবার আছে, তাদেরকে কিভাবে নিতে চান আপনি? ওদের শুধু বাচ্চাকে না, বাচ্চার মাকে? অবশ্যই মাকে, মাটা আমার প্রায়োরিটি। মাটা ভালো থাকলেই বাবুটা ভালো থাকবে, কারণ বাবু তো এখনো ডিপেন্ডেন্ট হয়নি। সো ওদেরকে ভালো রাখতে হলে আমাকে প্রথমে মাকে ভালো রাখতে হবে, মাকে একটা নিরাপদ একটা জায়গা দিতে হবে, মাকে একটু নিশ্চিন্ত করতে হবে যে না ঠিক আছে, তোমার কিছু না হলেও তুমি এখানে রাতে বেলা নিশ্চিন্তে তুমি ঘুমাতে পারবা, কোনো টেনশন হবে না, বাচ্চা সহ। অবশ্যই বাচ্চা সহ। আচ্ছা, এটা কি আপনি কোনো চাকরির মাধ্যমে বা কোনো কাজের মাধ্যমে, স্যালারির মাধ্যমে নিতে যাচ্ছেন, বা নাকি এমনি আপনার বাসায় আশ্রয় দেওয়ার জন্য? আমার শুধু আশ্রয় দিলে তার ভবিষ্যৎ হবে না। শুধু আশ্রয় দিলে ভবিষ্যৎ তো ডেফিনেটলি হবে না। আমি জানতে পেরেছি যে মাটা বিভিন্ন বাসায় সাহায্যকারী হিসেবে কাজ করেছে। তো সে যদি আমার বাসায় কাজ করতে চায় তাহলে তো খুবই ভালো, কারণ তার মনেও তখন একটা সাহস থাকবে যে না, আমি এই বাসায় কিন্তু আশ্রিতা না। কারণ আশ্রিতা ব্যাপারটা কিন্তু অনেক অনেক অন্যরকম একটা ব্যাপার। তো সে যখন নিজে কাজ করবে তখন তার মনে একটা জিনিস আসবে, না আমি এখানে কাজ করে আছি বা কাজের বিনিময়ে আমি এই জিনিসগুলো পাচ্ছি। কেউ যখন মানুষকে দান করে, সেটা কিন্তু খুব, যে নেয় তার জন্য খুব কষ্টদায়ক একটা ফিলিংস হয়, এবং সে চিন্তা করে যে কয়দিন আমাকে খাওয়াবে, কয়দিন বাচ্চাকে পালবে, ভয় ভয়ে কাজ করে। আর বাবুটা যেহেতু সিঙ্গেল মাদারের কাছে থাকে, তার একটা পড়ালেখার ব্যাপার আছে, তার ফিউচারের ব্যাপার আছে। মেয়ে বাবু কিন্তু, ছেলে বাবু না যে যেখানে সেখানে আমরা ছেড়ে দিতে পারবো। তো আমি চাই বাচ্চাটা একটা ভালো পরিবেশে বড় হোক, সেটা সে আমার কাছ থেকে দূরে থেকেও ভালো পরিবেশে যদি আমার কোনো সাহায্য লাগে আমি সেটা তাকে দিতে রাজি আছি। হ্যাঁ, সে আমাকে জানাতে পারবে, যখন যেটা লাগে আমাকে সে জানাতে পারবে যে আমার এটা লাগছে বা ওটা লাগছে। দর্শক, আপনারা কিন্তু শুনলেনই লায়লা আপু কি বলছে। তো লায়লা আপু চাচ্ছে যে তার যদি কোনো সহযোগিতা লাগে বা তার উপকারে যদি সে আসতে পারে, তো নিজেকে খুব মানে ধন্য মনে করবে বা ভালো লাগবে তার। তো এই জিনিসটা যারা নিউজ করছেন তারা অবশ্যই আমার ভিডিওটা শেয়ার দিয়ে তাদের কাছে পৌঁছে দিবেন, যেন তাদের মা শিশু সহ যেন একটা নিরাপদ স্থান আপনাদের মাধ্যমে পায়। তো আপু বলেন। এটাই বলবো যে আসলে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষই থাকে, আমাদের হয়তো নজর এড়িয়ে যায়। এটা কিন্তু দেখা যায় মেয়ে মানুষ ধীরে ধীরে বড় হয়ে যাবে, তার জন্য একটা নিরাপদ থাকার জায়গা খুবই দরকার, একটা নিরাপদ থাকার জায়গা খুবই প্রয়োজন। তো এটার জন্য যদি এমন না যে আমার বাসায় এসেই থাকতে হবে, যদি সে তার ওখানে তার বাসস্থানে থেকে আমার কাছ থেকে কোনো সাপোর্ট লাগে আমি অবশ্যই দেব।